তেজপুর মেডিকেল কলেজে কর্মী নিগ্রহের অভিযোগের প্রতিবাদে শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালের কর্মীরা কালো ব্যাজ পরে শান্তিপূর্ণভাবে কালো দিবস পালন করেছেন। কর্মীদের মর্যাদা এবং নিরাপত্তার দাবিতে জোরালো বার্তা। তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চতুর্থ শ্রেণী কর্মী গোবিন্দ কাকতের উপর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর অরিজিৎ দত্তের মারধরের অভিযোগকে ঘিরে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কাছাড় জেলার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মীরা আজ বুধবার সকাল থেকে কালো ব্যাজ পরে কালো দিবস পালন শুরু করেন। এই প্রতিবাদ কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলবে বলে জানানো হয়েছে। অল আসাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মচারী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী লস্কর জানান, কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। এদিকে কর্মচারী পরিষদের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্মচারী পরিষদের সভাপতি নাহার মজুমদার, সম্পাদক কপিল দেব কর্মকার সহ কার্যকরী সদস্য আরশাদ আহমেদ লস্কর, নাজিম উদ্দিন বড়ভূয়া, দীপ শর্মা, বিজন দাস, অঞ্জুলাল গোয়ালা প্রমুখ। 13 ডিসেম্বর শুক্রবার তেজপুর মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী শ্রী গোবিন্দ কাকতিকে ওই কলেজের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অরিজিৎ দত্ত মারধর করে চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারি দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ওই দিন থেকে তেজপুর মেডিকেল কলেজে আন্দোলন করে যাচ্ছি। কর্তৃপক্ষ কর্তৃক কোনো ধরনের সুরাহার ব্যবস্থা না করায় আজকে আমরা আসামের সমস্ত মেডিকেল কলেজের কর্মচারীরা আজকে 17 ডিসেম্বর সকাল 7টা হইতে পরদিন সকাল 7টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে কালো দিবস পালন করছি। আমরা প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছি এবং তার মাধ্যমে আমরা প্রকাশ করছি যে আমাদের উপর এই ধরনের নির্যাতন আমরা কোনো অবস্থায় সহ্য করব না। আগামী দিনে যদি এর পুনরাবৃত্তি হয় আমরা সমস্ত মেডিকেল কলেজের কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নিতে বাধ্য হব এবং যার দায় দায়িত্ব কর্তৃপক্ষের উপর বর্তাবে।